হ্যালো বন্ধুরা, আমি রাকেশ আর তোমরা রয়েছে আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা বর্তমান সময়ে সমগ্র পৃথিবীর একটি আতঙ্কের কারণ হয়ে আছে, অর্থাৎ করোনা ভাইরাস। করোনা ভাইরাস এটি বর্তমানে এমন একটি নাম যা যে কোনো সাধারণ মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। এই করোনা ভাইরাস প্রথম মানুষের সংস্পর্শে আসে 1960 সালে। হ্যাঁ, 1960 সালেই এটি প্রথম মানুষের সংস্পর্শে আসে এই ভাইরাসটা। তারপরে এই নিয়ে আরও 6 বার, অর্থাৎ এই নিয়ে মোট 7 বার এই ভাইরাসের আক্রান্ত হয় পুরো পৃথিবীবাসী। এবারের যে করোনা ভাইরাসের নাম রাখা হয়েছে নোভেল করোনা ভাইরাস, অর্থাৎ ক্রাউনের মতো দেখতে হওয়ায় এই ভাইরাসটার শেপ ক্রাউনের মতো হওয়ায় এর নাম রাখা হয়েছিল করোনা ভাইরাস। প্রথমবার যখন করোনা ভাইরাস হয়েছিল 1960 সালে, তখন তার নাম রাখা ছিল হেভেন করোনা ভাইরাস এবং এবারের নাম রাখা হয়েছে নোভেল করোনা ভাইরাস। তবে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অফিসিয়ালি নাম রেখেছে 2019 NCOV কফ। এবং এই ভাইরাসটার দ্বারা যে রোগটি হচ্ছে তার নাম রাখা হয়েছে কোভিড 2019 COVID 2019। এই নোভেল করোনা ভাইরাসটি বর্তমানে চীনের বুহান নামক একটি শহরের থেকে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অর্থাৎ এই বুহান শহরের যে সমস্ত মাংসের মার্কেটগুলো রয়েছে সেখান থেকেই ছড়িয়েছে বলে মনে করা হয়। WHO এই ভাইরাসের প্রতিকারের জন্য $675 মিলিয়ন দান করেছেন এবং ADB অর্থাৎ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এর জন্য $2 মিলিয়ন দান করেছে। এই ভাইরাসটি ভারতেও দেখা গেছে, অর্থাৎ এখন পর্যন্ত 20টি দেশেরও বেশি দেশে এই ভাইরাসটির প্রভাব দেখা গেছে এবং ভারতবর্ষও এই ভাইরাসটার মোকাবেলা করার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করেছে। ভারতবর্ষের কেরল রাজ্যে এই ভাইরাসটি প্রথম দেখা যায় এবং মণিপুর রাজ্য চীন থেকে আগত সমস্ত ধরনের খাদ্যের উপর বিশেষত মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মণিপুরই হচ্ছে ভারতবর্ষের প্রথম স্টেট যে হচ্ছে চীনের খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতবর্ষের একজন বৈজ্ঞানিক SN বসান, যিনি অস্ট্রেলিয়াতে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য রিসার্চ চালিয়ে চলেছেন। এই ভাইরাস আক্রান্ত হলে যে সিমটমগুলো দেখা দিচ্ছে তা হলো সাধারণ সর্দি কাশি, জ্বর, পেটে ব্যথা এবং নিউমোনিয়া, এবং নিউমোনিয়াতে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে। তাই এই ছিল করোনা ভাইরাস। আশা করি যে আগামী দিনে বৈজ্ঞানিকরা এই করোনা ভাইরাসের ভ্যাকসিন বা প্রতিকার আবিষ্কার করবে এবং পৃথিবীকে এর থেকে সুরক্ষা দেবে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।